যে বাংলাদেশ কিন্তু লাস্ট 15 ইয়ার্সে বাংলাদেশের যে রিটার্ন, আপনি যদি ইন্ডেক্স রিটার্ন দেখেন তো ইন্ডেক্স রিটার্ন হচ্ছে, নমিনাল রিটার্ন হচ্ছে আপনার এখানে অ্যারাউন্ড 7%, 7%-এর কাছাকাছি। আর নমিনাল যদি ইনফ্লেশন আপনি ধরেন, এখানে ইনফ্লেশন বাদ দিয়ে বাংলাদেশে কিন্তু লাস্ট 15 ইয়ার্সে কিউমুলেটিভ রিটার্ন হচ্ছে -3%। এবং 15 ইয়ার্সে মার্কেট কিন্তু রিয়েল টার্মে হচ্ছে হাফ হয়ে গেছে, অর্ধেক। অর্থাৎ মানুষ যে বিনিয়োগ করবে তাদের ইনসেন্টিভটা কী, ইনসেন্টিভ এবং অল্টারনেটিভ কী, অল্টারনেটিভ যেগুলো আছে যে তাদের ইনভেস্টমেন্ট যদি সিম্পলি যদি আমি বলি যে ব্যাঙ্ক ডিপোজিট, এটা একটা অল্টারনেটিভ, গভর্নমেন্ট বন্ড, সঞ্চয়পত্র, এগুলো সমস্ত অল্টারনেটিভ। এই সমস্ত অল্টারনেটিভগুলোতে যে কী রিটার্ন ছিল এবং ক্যাপিটাল মার্কেটের রিটার্নটা কী, এখানে যদি কম্পেয়ার করেন, এখানে যদি -3% রিটার্ন, কিউমুলেটিভ রিটার্ন ফ্রম দ্য লাস্ট 15 ইয়ার্স এবং হয়, এবং মার্কেট সাইজ যদি রিয়েল টার্মে হাফ হয়ে যায়, তো তাহলে সেটি একটা খুব অবভিয়াস রিজন যে মার্কেটে কিন্তু ইনভেস্টর কমে যাবে। সো দ্যাটস দ্য রিফ্লেকশন ফ্রম দ্য 2010 সাল থেকে 2025 সালে পর্যন্ত যে এই বিও অ্যাকাউন্ট যে 37 লাখ বা 33 লাখ বিও অ্যাকাউন্ট থেকে 12 লাখ অ্যাকাউন্টে আসছে, এটাই তার একটা প্রধান এক্সপ্লেনেশন আর কি। এখন ধরেন যে খারাপ হয়েছে এই কথাটাই কি শুধু বলবো? এখন বাংলাদেশে পোটেনশিয়াল কী আছে এবং এখন থেকে ফিউচার কী, আমাদের অভ্যুত্থানের পরে যে ফিউচার আমরা প্রজেক্ট করতেছি, যে রিফর্মগুলো আমরা প্রজেক্ট করতেছি, সেগুলোর দিকে বরং আমার মানে বেশি নজর দেওয়া উচিত বলে মনে করি। খারাপ কী ঘটেছে সেটা তো ঘটেইছে, তো ওটাকে আমাদেরকে নিয়ে, শিক্ষাটাকে আমাদেরকে পুঁজি করে নিয়ে সামনের দিকে এগোতে হবে। তো দেখেন এখন কতগুলি স্ট্রাইকিং আপনাদেরকে শেয়ার করতে পারি, স্ট্যাটিস্টিক্স আমি শেয়ার করতে পারি। সেটা যে বাংলাদেশে রাইট অ্যাট দিস মোমেন্ট আপনার বোস্টন কনসালটেন্ট গ্রুপ নামে একটা কনসালটেন্সি গ্রুপ আছে, যারা বিভিন্ন সময় কান্ট্রি রিসার্চ বা কান্ট্রির পোটেনশিয়াল নিয়ে কিন্তু তারা রিসার্চগুলো করে। তো আপনার 2020-তে তাদের একটা রিসার্চ ছিল বোস্টন কনসালটেন্ট গ্রুপে, সেটা হচ্ছে যে বাংলাদেশে বাই 2025 আপনার প্রায় 3.5 কোটি ম্যাক পপুলেশন, ম্যাক হচ্ছে মিডল অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট ক্লাস, মিডল অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট ক্লাস, যাদের পার ক্যাপিটা ইনকাম $5,000 পার ইয়ার প্লাস, এটাকে মিডল অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট ক্লাস বলে। তো এখন রাইট অ্যাট দিস মোমেন্ট বাংলাদেশে সেই প্রেডিকশন অনুযায়ী প্রায় 3.5 কোটি হচ্ছে মিডল অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট ক্লাস আছে। তো এই 3.5 কোটি আছে মানে তাদের কিন্তু সারপ্লাস ইনকাম আছে, অর্থাৎ তার খরচ করার পরেও কিছু সেভিংস তাদের থাকে। তো এই সেভিংসটা যার আছে তারা কিন্তু সকলেই পোটেনশিয়াল ইনভেস্টর ইন এনি ফর্ম। এটা স্টক মার্কেটে হতে পারে, ডিপোজিটে হতে পারে, গভর্নমেন্ট বন্ডে হতে পারে, সঞ্চয়পত্রে হতে পারে, বা এনি ফর্ম অফ ইনভেস্টমেন্ট, ইভেন রিয়েল এস্টেটও হতে পারে। তো এদের কোথাও না কোথাও তাদের এই সারপ্লাস ইনকামটা বা সারপ্লাস যে সেভিংসটা আছে সেই সেভিংসটা কিন্তু ইনভেস্ট হচ্ছে। তো এরা কিন্তু পোটেনশিয়াল কাস্টমার, পোটেনশিয়াল ইনভেস্টর ফর দ্য ক্যাপিটাল মার্কেট অ্যাজ ওয়েল। তো এখন এই অবস্থাটা যদি থাকে এবং ভবিষ্যতে কিন্তু এটা আরও বাড়বে, একটা সময় এসে দাঁড়াবে, সেটা হচ্ছে একটা টোটাল পপুলেশনের 25% অফ দ্য পপুলেশন উইল বি আন্ডার দিস গ্রুপ, মানে ম্যাক পপুলেশনের গ্রুপের মধ্যে আসবে। তা এখন এদের জন্য আমাদেরকে যে মার্কেটটাকে রেডি করা, এটা আমি মোর ইম্পর্টেন্ট মনে করি। ক্যাপিটাল মার্কেটের যে আপনার জবাবদিহিতার কাঠামোগুলো আছে, সেই কাঠামো পরিবর্তন লাগবে। আইপিওর যে ভ্যালুয়েশনে শুধু না, ভ্যালুয়েশনেরও একটা জবাবদিহিতা আছে। এই ভ্যালুয়েশন পার্টিসিপেশনের মধ্যে যারা থাকবে, ইস্যুয়ার কোম্পানি, ম্যানেজমেন্ট কোম্পানি, ব্রোকার, যারা বিড করবে তারা, এবং কোম্পানি স্পন্সর, এই সমস্ত একটা জবাবদিহিতার কাঠামোর মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত পার্টি হচ্ছে এরা। তো এই পার্টিগুলোকে নিয়ে আসা, তারপরে আপনার রাইট ভ্যালুয়েশন আসার জন্য ভ্যালুয়েশন এক্সারসাইজগুলো করা, এক্সারসাইজ হতে দেওয়া। আপনার বাংলাদেশে যে সমস্ত এক্সপার্টগুলো আছে, লেটসে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট আছে, বিভিন্ন কোম্পানিগুলোর বিভিন্ন অ্যানালিস্ট আছে, তাদেরকে ফাইন্যান্সিয়াল রিসার্চগুলো করতে দেওয়া, এই এক্সারসাইজগুলো কিন্তু প্রয়োজন, বুঝছেন? প্রয়োজন থাকলে পরে তখন হচ্ছে কি ইনফরমেশন, রিয়াল পোটেনশিয়াল, এই জিনিসগুলো হচ্ছে সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। তো সেখানে একটা আপনার অ্যাওয়ারনেসটা বাড়তে পারে। তো এইগুলো দিয়েই হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে দেখেন প্রোডাক্ট কিন্তু নেই, আপনার ইনভেস্টমেন্টটা করবে কিসে? এখন আমি যে বলতেছি যে ওকে ম্যাক পপুলেশন 3.5 কোটি মানুষ, দিস ইজ ভেরি অ্যাম্বিশাস কথা, ঠিক আছে, তো কিন্তু এদেরকে ক্যাপিটাল মার্কেটে এটা কিনবেটা কি? কেনার কারণে যে এখন দেখেন যে সমস্ত কোম্পানিগুলো আপনার প্রায় 300 কোম্পানি আছে, 300 কোম্পানির মধ্যে 134টা হচ্ছে জেড গ্রুপে। হাউ কাম দ্যাট কোয়ালিটি ইনভেস্টমেন্ট হতে পারে সেগুলোতে? তারপর লাস্ট 134টা আপনার কোম্পানি আসছে লাস্ট 15 ইয়ার্সে, এবং এই কোম্পানিগুলোর মধ্যে প্রায় 43টা কোম্পানি হচ্ছে জেড গ্রুপে চলে গেছে, এবং সেগুলো আর বাকিগুলো কিন্তু যাওয়ার পথে। তার মানে কি ইস্যুগুলো বা কোন ধরনের আইপিওগুলো বাংলাদেশ মার্কেটে এসেছে এটা খুব সহজেই অনুমেয়। তো এই সমস্ত কোম্পানিগুলোতে তো আমরা ইনভেস্টরদেরকে ডেকে বলতে পারি না যে তোমরা এগুলোতে ইনভেস্ট করো। হ্যাঁ, তো এখন এই জিনিসগুলো অবস্থা ছিল আর কি সেই সময়। এখন সামনের দিকে আমি মনে করি যে ধরুন বাংলাদেশে যেগুলো গভর্নমেন্ট এন্টারপ্রাইজ যেগুলো আছে, স্টেট ওন্ড এন্টারপ্রাইজগুলো আছে, এগুলোর মধ্যে অনেকগুলো কোম্পানি আছে কিন্তু খুবই তাদের ক্যাপটিভ ইনকাম আছে,
এবং তারা কিন্তু সামনের দিকে ভবিষ্যৎ তাদের কিন্তু খুবই ভালো এবং এইটা আসা আমি জরুরি মনে করি। এটার কারণে দুটো এখানে সুবিধা হবে। একটা হচ্ছে এই সমস্ত পোটেনশিয়াল হাই পোটেনশিয়াল কোম্পানিগুলোতে আমাদের এই বিনিয়োগকারীরাও ইনভেস্ট করার সুযোগ পাবে। আর একটা জিনিস হবে যে এই কোম্পানিগুলোর স্টেট ওয়েন্ড কোম্পানিগুলোর যে সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে সেই কোম্পানিগুলোর জবাবদিহিতা নাই।